জাপানে বাংলাদেশি আম আসে না, আসে পাকিস্তানি আর ইন্ডিয়ান আম। সেই ইন্ডিয়ান আমকেও রিসেন্টলি ব্যান করে দিছে। কেন? কারণ হচ্ছে হাইজিন আর কেমিক্যাল ইস্যুতে। তো চলেন দেখি জাপানে আসলে কোন আম পাওয়া যায়। ফিলিপাইন আর থাইল্যান্ডের আমই বেশি আসে। তো এই আমগুলো বলতে গেলে না থাকে কোনো স্পট আর প্যাকেজিং তো মাশাল্লাহ। দাম দেখেন একটা 650 ইয়েন করে। গন্ধ তো একেবারেই ছিল না। দেশে মধুমাসের সময় আকাশে বাতাসে যে মিষ্টি গন্ধ, আহা কি যে মিস করি। আর এই আমের কথা তো কি বলবো ভাই, দাম দেখেই কোনোদিন খাওয়ার ইচ্ছা করেনি। তো এই আম তো খেতে পারবো না, তো চলেন জাপানের সুপার শপগুলোতে নর্মালি যে আম পাওয়া যায় সেটা টেস্ট করা যাক, যে ওগুলোতে এমন কি স্বাদ আছে যে জাপানিজরা নিজেদেরকে আমাদের আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া এইগুলো থেকে বঞ্চিত করছে। অনেস্টলি যদি বলি এই আম মজা না সেটা বলা যাবে না, কিন্তু এই আম খেলে ভাই স্বাদের থেকে হতাশাই আসে বেশি। স্বাদে গন্ধে আমাদের দেশের প্লাস উপমহাদেশের আমের সাথে ওয়ার্ল্ডের কোনো দেশের আম টক্কর দিতে পারবে না। কিন্তু এই কেমিক্যাল এবং হাইজিন ইস্যুর কারণে এত বড় মার্কেট আমরা ধরতে পারছি না, আর টাকা বরবাদ করে এই আমগুলো আমাদেরকে খেতে হচ্ছে। প্লাস জাপানিজরা আম নামে যে অমৃত আছে সেটা জানতে পারছে না, কিন্তু হাইজিন এদের কাছে ফার্স্ট, তাই জীবনেও এরা এগুলো নিয়ে আসবে না ওদের দেশে। ভিতরে অতি অবশ্যই আরও আরও কারণ আছে, কিন্তু মন থেকে চাই জাপানে বাংলাদেশের আম আসুক।